ঘর আর রান্নাঘরের প্রয়োজনীয় টুকিটাকি জিনিসপত্রগুলো একটু গুছিয়ে রাখার জন্য শিকদার সাহেব এই র্যাকগুলো অর্ডার করেছিল ফেসবুকের একটা বিজ্ঞাপন দেখে। তো ওইগুলাই আজকে আমরা সেটিং করছি, আর সাথে আছে একটা খাবারগুলো প্লেটে সার্ভ করার পর একটা র্যাকের মধ্যে সাজিয়ে রাখার জন্য এটা নেওয়া হয়েছে। এটা যদিও গোল্ডেন কালারটা অর্ডার করেছিল, তারা দিয়ে পাঠিয়েছে এই যে শিক, জাস্ট লোহার শিক কালো রং করে পাঠিয়েছে। আর এটা সাদাই দুইটা অর্ডার করা হয়েছিল, কিন্তু দিয়ে দিয়েছে একটা সবুজ আর একটা সাদা। আর মান কোয়ালিটি খুবই বাজে, একদমই ঠুনকো। আমি একটু কিছু জিনিস রাখতে না রাখতেই চাকা টাকা সব ভেঙে গেছে অলরেডি। ফেসবুকে যারা বিজ্ঞাপন দেওয়ান ম্যাক্সিমাম প্রোডাক্টই হচ্ছে এরকম খুবই লো কোয়ালিটির। আমি মূলত এই কারণেই প্রমোশনের কাজ করি না। অনেক অফার আসছিল সেই অনেক দিন আগে থেকে। দেখা যায় আমার কথা শুনে যদি কেউ জিনিসটা কিনে জিনিসটা খারাপ হয়, দোষটা কিন্তু সম্পূর্ণ আমার ঘাড়েই যাবে। আর এটার জবাবদিহিতা আল্লাহর কাছে অ্যাটলিস্ট আমার করা লাগবে। যারা এই পেয়ারগুলো পাঠায় তারাও অনেক সচ্ছল ব্যক্তি না, সবাই কিন্তু ক্ষুদ্র বিক্রেতা। এখন তাদের প্রোডাক্ট যতটাই খারাপ হোক না কেন, একটা ডেলিভারি চার্জ দিয়ে তারা আমার কাছে পেয়ারের জন্য এগুলো পাঠায়। তখন আমার দায়বদ্ধতা থেকে দেখা যায় যে খারাপ হলেও প্রোডাক্টটার বিজ্ঞাপনটা করে দেওয়া লাগবে। এই দুই কারণ মিলিয়ে আমি প্রমোশনের কাজ এখনো পর্যন্ত আপাতত করছি না। আমার সাথে এমনও হয়েছে যে পিয়ারের প্রোডাক্ট পাঠিয়েছে, প্রোডাক্টের কোয়ালিটি আমার একদম পছন্দ হয় নাই। পরে কি আর করব, ফেরত তো আর দেওয়া যাবে না। আমি প্রোডাক্টটা কিনে রেখে দিয়েছি, কিন্তু তার বিজ্ঞাপনটা আর করে দিইনি। কখনো যদি কোনো কিছু এরকম আমার পছন্দ মতো হয়, ভালো হয়, তাহলে আমি নিজের পয়সায় কিনেই ইনশাল্লাহ বিজ্ঞাপন করে দেব।